বিয়ের আসরে কনের পরিবর্তে কবুল বলল কনের ছোট বোন। তাই নিয়ে বিপাকে পড়ল বিয়েবাড়ির লোকজন। বিস্তারিত তাদের মুখ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো বর। জি। আচ্ছা, আপনার বিয়ে করতে আসছেন এই যে এই কন্যাকে, তাই না? হ্যাঁ। তো এখন তার ছোট বোন কবুল বললো, এটার মতামত আপনার কি? এটার মতামত আর আমি কি দেবো? আমার কথা হচ্ছে যে বিয়ে যখন এখানে করবে রাইছিলাম, কিন্তু করবে রাইছিলাম, কিন্তু কপালে আমার নাই। কপালে রয়েছে কি? কপালে রয়েছে তার ছোট বোন। কপালে যেহেতু রয়েছে, ছোট বোন যেহেতু কবুল কয়াই ফেলাইছে, তা আমি তারে বউ হিসেবে কবুল করে আমি নিলাম। এখন বউ যেহেতু হয়ে গেছে, সেই আমার বউ, তাকলে আমি সুখী সংসার করবে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, ওই ছোট মানুষ রে বাবা, ওই কি বোঝে? ওর কি সেই বুদ্ধি জ্ঞান হয়েছে? তুই কবুল করলে কি হইব? ওই ছোট মানুষ অত এত বয়স হয় নাই, এটা কখনো আমি মানবো না। কবুল যখন কয়া ফেলাইছে, ছোট মানুষ হলে তো কবুল কইবার পারতো না। কবুল যেহেতু কয়া ফেলাইছে, মালখান আমার পছন্দ হয়েছে, কারণ আমার এই বয়সে কচি একটা সুন্দরী বউ পাইছি। এটা আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ কবুল কয়া নিছি। আর আমি যখন কবুল কয়া নিছি, বউ আমার হয়ে গেছে, আমি এরিলি সংসার করতে চাই। এটা হবে না, বড় মাইয়া তো কিভাবে সম্ভব ছোট মাইয়া দিয়ে দিমু বিয়া? পাগল হয়েছে নাকি আপনি? দেখেন আম্মা, আপনি ভেজাল করে আপনি কি বলেন এগুলা? তাহলে আমার কি হবে? সবাই জানে এলাকার বিয়ে আজকে আমার, আমি বড় মেয়ে। ওইটা রেখে আপনি ওর পছন্দ করছেন, ওকে বোঝে ছোট মানুষ। এখন তো আপনি আমার, আপনার মতো বয়স হয়েছে, আপনি তো আমার জ্যেষ্ঠ হয়ে গেছে না, আপনি এখন আমরা আপা। আচ্ছা আপু, আচ্ছা আজকে তো আপনার বিয়ে, তাই না? এখন আপনার ছোট বোন ভুল করে কবুল বলছে, তো এখন আপনি এটা কি মেনে নিছেন? না না, এটা মানবো না। কিভাবে মানবো বলেন? এলাকার সবাই জানে আজকে। এই চুপ। আরে আপনি মানলি তো হবি লয়, এখানে তো সে আমার বউ হয়ে গেছে। তোর বউই? বউ হয়ে গেছে, তোর কবুল দান্দা কয়া কি? ফেলাইছে। এই দান্দা কি তোর? তোর দান্দা কি? আন্টি, বুঝাই এখন পারতেছি না। আপনি তার মা হিসাবে এখন আপনি কি করবেন? এখন আমার কথা, আমার মাইয়ার অত জ্ঞান বুদ্ধি নাই বাবা। আমার বড় মাইয়ারে দেখবার আছে, বিয়ে করবার আছে, আমার বড় মাইয়ারে বিয়ে করতে হবে, এটাই কথা। আচ্ছা ঠিক আছে, আমি এই ছোট বোনের কাছে চলে যাব। আচ্ছা আপু, আপনি এই সজ্ঞানে কি কবুল বলছেন? আসলে কথা কি, ঠান্ডার দিন তো, যেহেতু কবর বইলেই ফেলছি ভুলবশত, সেহেতু আমি রাজি। রাজি? এটা কিভাবে? আপনার বোনের সাথে আজকে তার বিবাহ হবে, তো আপনি কিভাবে ভুল করে কবুল বলছেন? আপনি কি সজ্ঞানে কবুল বলছেন না ভুল করে এই কবুলটা বলছেন? ভুল করে বলছি। আর ভুল করে কোক আর শখ জ্ঞানে কোক, কবুল তো কয়েছে। আমি তো একবার দুইখান বিয়ে করে পারি, কারণ হে যেহেতু কবুল কয়েছে, হে আমার বউ হয়ে গেছে, আর হে আমার জ্যেষ্ঠ হয়ে গেছে। তাকে আমি আভা কয়ে ডাকবো, তাকে আমি কেমন করে বউ কয়ে ডাকবো? এই চ্যাংড়ার মাথার সমস্যা আছে মনে তুই হয় কি না? ভাবছস? মাথার সমস্যা। এই মাদারা, তুই কি ভাবছস? আমার বাড়িতে আমার বিয়ের কথা বলে তুই ওরে বিয়ে করে নিয়ে যাবি? এত সোজা? আরে আপনি আমাকে এই, তুই কি মারতেছেন পাইছস? কিসের জন্য? হ্যাঁ? আমি তো এখন আপনার দুলুভাই হই, এখন আমাকে তুই মারতেছেন আমার কিসের দুলাভাই- জন্য? তুই আমার দুলাভাই হস। তোর ঘরে ধরে কি করতে তুই জানো? আচ্ছা আপনার পরিবার থেকে কে মান আসছে? সম্মান যায় না আমার? আর পরিবার আপনার বাবা? থেকে যে আমার আচ্ছা আঙ্কেল, ভাই আইছে। আচ্ছা আপনার ভাই। জি। তো ভাই, আপনার যে এই যে বিয়ে করতে আসে তার ছোট বোন কবুল বলছে, এটার মতামত আপনার কি? ওইটার মতামত, আমরা তো মেয়ে পছন্দ করছি এইটা, আচ্ছা, আচ্ছা। বিয়ে হবে ওর সাথে। কিন্তু ও যে ছোটো মানুষ, আসলে তো ছোটো মানুষ, ওরে বিয়ে করে তো সমস্যার শেষ নাই। তো ওইটা তো হয় না, এর মধ্যে কোনো একটা ষড়যন্ত্র আছে, ওটা আমার ছেলের চাপা ধরেন। আচ্ছা, এখানে মানে কথা বলে এখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে, তো এটা ভাই আমাদের একটু খোলাসাভাবে একটু বলে help আরে করুন। রহস্যরা কি আছে? ঘটনা হচ্ছে, যেহেতু মনে করেন যে বউ আমার হয়ে গেছে, এখন রহস্য থাকলে কি আর না থাকলে কি, বউ আমার হয়ে গেছে, আমি বিয়ে করছি, এক ছাড়া আর অন্য কাউকে আমি বিয়ে করে পারবো না। হাতের বার কর। ঠিক আছে? আচ্ছা, এর আরে আমার ভিতরে অপমান গোপন করতেছেন কোনো কিসের রহস্য জন্য? আছে কিনা? রহস্যটা আমি আমাদের করছি, রহস্যটা আমি করছি। আচ্ছা আন্টি, উত্তেজিত হবেন না, এখানে কোনো রহস্য। আচ্ছা কিসের জন্য? আপনি তো আমার শাশুড়ি অপমান করতেছেন কিসের জন্য? তুই কারে বিয়ে করবি? তুই আমার মাইয়ারে বিয়ে করে নিয়ে যাবি। উঠ, নাম। একসাথে কি আমরা দুইজনকে বিয়ে করবো? এখানে এমনই অবস্থা হয়েছে, এখানে আমারই টিকে থাকা দায়। এদের কাছ থেকে কোনোভাবে কোনো কিছু মানে সঠিক যে তথ্যটা সেটা আমরা জানার পারলাম না। তো এই ভিডিওটা শুধুমাত্র বিনোদন একটা ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আবারও কোনো একটা ভিডিওতে দেখা হবে। আমি স্বাগতা সুমি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।